গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। কেমন আছো তোমরা সকলে? আশা করব খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আজকে হলো তোমার মঙ্গলবার, আর মঙ্গলবারের সকাল দেখতেই পাচ্ছ এখনও ঠিকঠাক পরিষ্কার হয়নি। তবে হ্যাঁ, মেয়ের টিউশন আছে আজকে, যেহেতু মঙ্গলবার তাই উঠে পড়েছি। 5টা বাজে এখন ঘড়ির কাঁটায়। উঠেই চলে এসেছি একদম নিচেই। আর আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বাইরের পরিস্থিতিটা কেমন হয়েছে, মানে আলো ফুটেছে কি ফোটেনি, একটু একটু হালকা হালকা পরিষ্কার হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো নিচেই এসে টিয়ে ফোন এসেছে, বড়মশাই ফোনটা তো নিয়ে যায়নি, আর এই ফোনটা হয়ে গিয়েছিলো খারাপ। তো ফোনটাকে যা হোক একটু সারানো হয়েছে। তো ফোনে ক্যামেরা মোটেই ভালো নয় গো, যা হোক ফোনটা শুধু আসে আর যাই, এটাই হচ্ছে সৌভাগ্যের ব্যাপার। তো ভালো ফোন কেনার মতন এখন পরিস্থিতি নেইও, তো ভালো ফোন কিনতে গেলে টাকারও দরকার। তাই এখন যা আছে তাই দিয়ে চালানোটাই আমার মনে হয় বেটার। তো চলো, আগের দিন তো ধরো গ্যাস ট্যাস পরিষ্কারই ছিল, তো একটু জলনেদা দিয়ে মুছে নিলাম। বন্ধুরা, আমার ব্লগটি যে যেখান থেকে দেখছো অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদি পারো একটু শেয়ার করে দিও, তোমাদের বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দিও, তাহলে খুব ভালো হয়, চ্যানেলটিকে এগোতে সাহায্য করে। তো আমার গ্যাস পরিষ্কার করা হয়ে গেল, আর বাসন তো আগের দিন মেজে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো এখন একটু চায়ের জলটাও বসিয়ে দিলাম। আর আমার বরমশাই ভোরবেলা উঠে চলে গেছে, ওর কাজ আছে, ও আমার থেকেও আগে উঠেছে, উঠে চলে গেছে। কোথায় চলে গেছে? ওর কাজে ও বেরিয়ে পড়েছে। তো দেখো আমার চা তো রেডি হয়ে গেছে। চাটা খাওয়ার পর একটু মানে ভরসা পাচ্ছিলাম না যে কে দিতে যাবে মেয়েকে। তো বরমশাই চলে এসেছিলো, তো বরমশাই চলে গেছে দিতে। তো আমি কি করলাম, চাটা খাওয়ার পর এই দেখো আজকে দোকানঘরটা একটু ঝাড়বো, মানে চারিদিকে একটু ঝুলঝাল হয়েছে। কবে ঝেড়েছি বলো তো? সেই মেলার আগে ঝেড়েছি বলে পুজোর আগে আর একটুখানি ঝেড়ে পুজে নিচ্ছি। আর যেহেতু এটাই আমার যাওয়ার রাস্তা, তো যাওয়ার রাস্তাটা তো পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতেই হবে, তাই না বলো? তো প্রথমে ঝুলগুলোকে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, আর অনেক অনেক ঝুল হয়েছে। আর দেখো, তোমাদেরকে ক্যামেরাটা যে অন করে দেখাবো বন্ধুরা, তো দেখো বাইরে থেকে এত পরিমাণ আলো আসছিল, তার জন্য শ্যাটারটা নামিয়ে দিয়েছি, দিয়ে কারেন্টের আলোটা জ্বেলেছি। ও মা, তাতেও দেখছি ভালোভাবে দেখা যাচ্ছে না গো। তো যাই হোক, যেটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এখন ঝুল ঝাড়ার পর ধরো এইখানে যা জিনিসপত্রগুলো আছে সব নামাবো না, তবে কিছু জিনিস নামিয়ে একটু পরিষ্কার করতে হবে। কারণ কি জানো তো, প্রচণ্ড পরিমাণ ইঁদুরের উৎপাত, এত ইঁদুরের উৎপাত কি। তো বন্ধুরা, আমি দেখো খাটের চাদরটা এইরকম একটুখানি লবণ দিয়ে জলে ভেজাতে দেবো। তাহলে কী বলো তো, এই চাদরটার রং অতটা উঠবে না। ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টা মতন, দিয়ে কেচে শুকাতে দেবো। আমি 1 ঘন্টা মতন ভিজুক, তারপরে এসে কেচে শুকাতে দেবো। তো বন্ধুরা, আগের দিন বলেছিলাম না ব্রাহ্মী শাকগুলোকে তুলতে হবে, মানে ভালো কচি কচি গজিয়েছে। তো দেখো আমি তুলতে চলে এসেছি, আর বাইরে রোদ বেরিয়েছে প্রচুর ভালোই। আজকে ভেজে দেবো মেয়েকে। আর কারা কারা ব্রাহ্মী শাক খাওয়া বাচ্চাদের একটু কমেন্টস করে জানিও তো, খাওয়ানো ভীষণ ভালো। তো আমার এই দেখো এখানে বস্তাতেও হয়েছে।
সংসারে যে কত কাজ থাকে সেটা একমাত্র বাড়ির বউরাই জানে। তো দেখো আমি তো ঝাড়ছিলাম, ঝাড়তে ঝাড়তে তো কিছুটা ঝাড়া হয়েছে, ঝেড়ে টেড়ে তো চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে খাটে চাদরটা কেচে দিলাম, মানে জলে ভেজাতে দিয়ে এসেছি। আবার ওরই মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা পর গিয়ে আবার শোকাতেও দিয়ে আসতে হবে। তো এখানে এখন মেয়ের স্কুলের টিফিন বানাচ্ছি। আজকে করে দেবো আলুর পরোটা। তো তার আগে আটাটা ভালো করে মেখে নিচ্ছি, একটু লবণ দিয়ে মেখে নিলাম। আর তারপরে তোমার এদিকে আলুটা সিদ্ধ করে নিয়েছি। আলুটার মধ্যে তোমার দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর তোমার দেব এগুলোই দেব। আর ভাজা মশলা আছে আমার, সেই ভাজা মশলাটুকু দেবো। দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিয়ে তারপর লেচি করে ময়দার মানে যে তোমার আটাটা মেখেছি তার মধ্যে পুর ভরে আলুর পরোটা করে দেবো আজকে টিফিনে। তো তার আগেই দেখো সয়াবিন দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে একটা তরকারি বানাচ্ছি। তো এদিকে আলুর পরোটা বানিয়ে দেবো, ওকে সস দিলেই হবে। তো আর এই তরকারি লাগবে না ওর টিফিনে। আর আমাদের জন্য আজকে আমি একটাই তরকারি বানাচ্ছি। তো কি করব বলো, আর আলু পটল দিয়েছিলাম সিদ্ধ, ভাতেতে দিয়েছিলাম, তো সেটা হয়ে যাবে। তো একদিকে কাজ করতে গেলে অনেক কিছু রান্না বান্না করা যায় না। তো এই দেখো আমি কি করছি, পুর ভরিনিকো। তো তোমাদেরকে বললাম পুর ভরে বেলে দেবো, পুর ভরিনিকো। আর আটাটা আমার প্রচণ্ড পরিমাণ নরম হয়ে গেছে। তো এইরকম একটা লুচির মতন বেলে নিলাম। বেলে নেওয়ার পর এর ওপরে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরে এই যে একটা বেলে রেখে দিয়েছি তার ওপর দিয়ে দেবো। তো এইরকমও করা যায়। আলুর পরোটা কিন্তু অনেক রকমভাবেই করা যায়। তো আবার পুর ভরেও করা যায়। তারপরে তোমার আলু মেখে নিয়ে আটার সঙ্গে একসঙ্গে সেটুকুও করা যায়। তো যে যেরকম পারে সে সেরকম পদ্ধতিতে করে। তো আমি এটা দেখো পুর ভরে দিলাম, দিয়ে আবার একটুখানি বেলুন চাটকি করে মানে বেলুনে করে তো একটুখানি আমি বেলে নিচ্ছি, তাহলে আলুটা আবার চারিদিকে চাড়িয়ে যাবে। তো এই দেখো আলুর পরোটা আমার ভাজাও রেডি হয়ে গেছে। তো মেয়েকে এবার টিফিন বক্সে ভরে দেবো। তাহলে বুঝতে পারছো এখন ঘড়ির কাঁটায় মোটামুটি 10:30 বেজেই গেছে। আর আজকে আমার মেয়ে ফার্স্ট পিরিয়ড করবে না, তো সেকেন্ড পিরিয়ডে যাবে, তার জন্য অত তাড়াতাড়ি নেই। তো আমার এখানে তরকারিও রেডি হয়ে গেছে। তো ওকে খেতে দিয়ে দিয়েছি। আর পরোটাটা একবারে গোটা দেবো না, তো এটা কেটে কেটে দিচ্ছি, মানে 4 ফালি করে দিচ্ছি। তো 4 ফালি করে দিলে, মানে 4 ফালি বলছি 4 খাদি করে দিলে কি হয় সুবিধা হয়। তো একটা তো পুরো দিয়ে দিলাম, তারপর টিফিন বক্সটা না এটা দিয়েছিলাম। তারপর ভাবলাম না আর আধখানা দিই, ওর যে বন্ধু বান্ধবীরা আছে ওরাও তো খায়, তো তার জন্যও আবার একটু বেশি করে দিয়ে দিলাম। ওরা যে টিফিন নিয়ে যায়, টিফিন খায়, বলে খুব সুন্দর হয়, বিশেষ করে চাউমিনটা খেতে বেশি পছন্দ করে। তো যাই হোক এখানে দেখো আবার কাটতে শুরু করলাম। এখানেই আমার কাজ শেষ নয়, আমার যে রান্নাবান্না হয়েছে, রান্নাবান্না করার পর আমাকে এখন গ্রামের বাড়িতে যেতে হবে শাশুড়ি মাকে খাবার দিতে যেতে। সেখানে যাওয়া মানেই আমার 1 ঘন্টার দেরি। ব্যাগপত্র নিয়ে আমি চলে এসেছি শাশুড়ি মাকে খাবার দিতে। শুধু খাবারটা তো দিলেই হবে না, শাশুড়ি মাকে খাবার দেবো, তারপর দুটো যা থালা বাসন থাকবে মেজে দেবো, তারপর এইটুকু করে আমাকে তারপর আবার আসতে হয়। তো আমার হয়ে গেছে, এই দেখো যেটুকু করার করে দিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি। এই দেখো আবার গাড়ি নিয়ে চলে এসেছি। তো আমার এখানে বাসন মাজা তারপরে কমপ্লিট হয়ে গেছে। তারপর গ্যাসটা একটু খুব একটা অপরিষ্কার নেই বলে গ্যাসটা আর পরিষ্কার করলাম না। তো চারিদিকেই দেখো ছড়িয়ে ছিটিয়ে আছে, এখন আমাকে একা হাতে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কেউ আমাকে হেল্প করার নেই গো। তো যথারীতি আমার ঝাড়াঝুড়ি হয়ে গেছে। আর প্রচণ্ড পরিমাণ আমার কষ্ট হচ্ছে। আর আজকে যেন সেই গরম দিয়েছে, সেই এত গরম দিয়েছে, আর আমি তার মধ্যে ঝাড়াঝুড়ি করতে লেগেছি। বুঝতে পারছো তো, একবারে পুরো উঠে পড়ে লেগেছে আজকে ঝাড়বই, কারণ হাতে তো আর সময় নেই। মহালয়া পড়ে যাচ্ছে, পরের দিন মহালয়া, তো মহালয়ার পর তো দেবী পক্ষ পড়ে যায়, তো তখন তো আর ঝাড়াঝুড়ি করতে নেই। তার জন্য আজকেই আমি একবারে উঠে পড়ে লেগেছি। তো আমার এখন মানে পাগল পাগল অবস্থা। তো দেখো আমার হয়ে গেছে ঝাড়াঝুড়ি মোটামুটি কমপ্লিট। তো এইখানে এইটুকু এই কটা
তোমার বালতি রয়েছে, তো এগুলো ঝেড়ে নেবো, নিয়ে ঝাঁট দিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। শুধু ঝাঁট দিয়ে নয়, মুছেও নেব। মুছে নিয়ে তারপরে তোমার নিচের কাজটা আমার কমপ্লিট হবে। তো এই বাসন কটা বালতি কটার মধ্যে ধুলো পড়েছে, তো তার জন্য একটু মুছে নিচ্ছি। তো সবগুলো ধরে ধরে মুছবো না, ওপরে যে কটো থাকবে সেই কটা মুছে নিলেই আমার হয়ে যাবে। তো প্রচণ্ড পরিমাণ নোংরা হয়েছে। আর কি করেছে জানো ইঁদুর মশাই তো দেখছি খবরের কাগজ এটা সেটা নিয়ে গিয়ে কোথায় হাঁড়ির তলায়, কোথায় সসপ্যানের তলায় নিয়ে গিয়ে পুড়ে পুড়ে রেখে দিয়েছে। হচ্ছে অবস্থা বুঝতে পারছো তো তাহলে। আর পরিষ্কার করার পরে এত ভালো লাগছে দোকান ঘরটা দেখতে, তো যেটুকুই মাল থাকুক দেখতে খুব সুন্দর লাগছিল। তো পরিষ্কার হয়েই গেছে। তো এই ক্যারিগুলোকে আবার একটা ক্যারির মধ্যে পুড়ে রেখে দিচ্ছি। মানে কি বলো তো, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, একটা ক্যারি ব্যাগের মধ্যে পুড়ে রাখলে কি হয়, নিতেও সুবিধা হয়। তো চলো এখন ঝাঁট দিয়ে নিই। ঝাঁট দিতে আর এর ব্লগ একটা ছাড়া আছে জানো তো, আগে যখন আমি এক দোকানঘর পরিষ্কার করেছিলাম মেলার আগে আমাদের, তো তার ব্লগ দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। সেই ব্লগটাও আশা করছি তোমাদের ভালো লাগবে। এতক্ষণ ধরে কাজ করছি, তো তোমাদেরকে মুখটা একটু দেখাই, আমার মুখ অবস্থাটা কীরকম হয়ে গেছে। তো আমার অবস্থা এটাই বলতে চাইছি যে একদম নাজেহাল অবস্থা। কারণ হচ্ছে কি বলতো, প্রচণ্ড পরিমাণ গরম দিচ্ছে, আর এই গরমে আমার হাত পা থরথর করে কাঁপছে। তবু আমি করব, এটাই আমার মনের জেদ। তো হাত পা থরথর করে কাঁপছে, কথাটা এত আস্তে আস্তে বলেছি, পরে দেখছি কথাগুলো ওঠেইনি, তার জন্য আবার ব্যাকেতে বলে দিলাম। তো এই দেখো আমার ঘরের অবস্থাটা, হালচালটা দেখো। আর আমি এই ঝাড়াঝুড়ি করতে গিয়ে আগের দিন ব্লগও ছাড়তে পারিনি, ব্লগ রেডি করতে পারিনি গো। সেই জন্যই তোমাদেরকে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমি ব্লগ ভিডিও ছাড়তে পারিনি, সেটা ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো। এই ঝাড়াঝুড়ির কারণেই আমি পোস্ট করতে পারিনি। তো দেখো আবার লেগে পড়েছি ঘর ঝাড়তে। তো এই ঘরটা একদম পুরো ক্লিন করেই ঝাড়বো। তো মোটামুটি যেটুকু ঝাড়বো, তো পাখাগুলো দেখছি প্রচণ্ড মানে ঝুল ধরেছে। তো সেই ঝুলগুলোকে একটুখানি পরিষ্কার করে নেব। নিচের পাখাটা তো তোমার হাত বাড়িয়ে পাওয়া যায় না, তার জন্য ওটা লাঠির সাহায্যেই পরিষ্কার করতে হয়। আর এই পাখাটা খাটের ওপরে, তো তাই টুল দিয়ে এটাকে পরিষ্কার করতে বেশ সুবিধা হয়। তো যাই হোক পাখাগুলো একটু ঝেড়ে নিলাম, আর ঘরে চারিদিকে যেখানে ঝুলটুল আছে তো সেইগুলো একটু পরিষ্কার করে নিলাম। নেওয়ার পর তো এইবারই তো খেলা না, ঝুল ঝাড়তে পাখা পরিষ্কার করতে আর কতটুকু সময় লাগে, তাই না? এবার তো জিনিসপত্র একটা চেয়ারটার ওপর উঠেছি বন্ধুরা, কিন্তু আমার হাত পা থরথর করে কাঁপছে। পড়ে গেলে মরে গেলে আর কোনো তো কথাই থাকবে না, কিন্তু পড়ে গিয়ে দেখি আর মরে যাবো বলো, সে তো আঘাত লাগবে। মরবো বললেই কি আর মরা যায় বলো। তো যাই হোক টুলটার ওপর উঠে ঝেড়ে নিয়েছি। আর এত গরম দিচ্ছে তো বাইরে এসেছি, কারেন্টটা 80 বার যাচ্ছে আর আসছে। তো ব্লাউজটা পুরো ভিজে গেছে, কাপড়টা বুকের কাছে পুরো ভিজে গেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক ঝুল তো ঝাড়া হয়ে গেছে, এখন শোকেসটা একটুখানি গুছিয়ে নিচ্ছি, শোকেসের ভিতরটা ঝেড়ে নিচ্ছি। তো এই দেখো কারেন্ট চলে এসেছে। তো অন্ধকারেই মানে একটু ঝাড়াঝুড়ি করছিলাম, ফোনের আলোটা তো জ্বালিয়েছিলাম। তো এখন দেখো কারেন্ট চলে এসেছে, বেশ ভালো লাগছে। কিন্তু কারেন্ট এলে কী হবে, পাখা তো চালানো যাবে না, তাই কথা বলতে কি বন্ধুরা জানো তো, ক্যামেরা একদম অন করতে ইচ্ছা করছিল না, কিন্তু কি করব বলো, যেহেতু আমি ইউটিউবে ব্লগ ভিডিও ছাড়ি, তাই আমি তো মানে আমাকে তো এগুলো তো করতেই হবে, তাই না? যতই কষ্ট হোক আমাকে করতেই হবে। তাই মনে মনে ভাবছি যে আজকে তো 3 বছর হয়ে গেল ইউটিউবে কাজ করছি, কিন্তু কোনো সাকসেসই পাচ্ছি না। সত্যি সময় সময় খুবই কষ্ট হয়, কিন্তু কি করব বলো, দেখি আমার ভাগ্যে কি লেখা আছে সেই নিয়েই এখনও পর্যন্ত ইউটিউবে ভিডিও করে যাচ্ছি। আর এই যে ঝাড়াঝুড়ি করছি, ঝাড়াঝুড়ি একটানা করে নিলে না কোনো ব্যাপারই না, কিন্তু কি বলতো এর মধ্যে ক্যামেরা অন করতে, ক্যামেরা সেট করতে, এগুলো করতে করতে কিন্তু অনেকটা আমার দেরি হয়ে যাচ্ছে। এখন কিন্তু বিকেল হয়ে গেছে, ঘড়ির কাঁটায় প্রায় বেজে গেছে 4টে থেকে 4:30 বেজে গেছে। আবার আমার মেয়ের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, ও তো 4:30 নাগাদ ফেরে। খাটে চাদরটা তো ওরই মধ্যে গিয়ে কেচে দিয়ে এসেছিলাম, তো খাটে চাদরটা তো শুকিয়ে গেছে। তো চলো খাটে চাদরটা এবার চেঞ্জ করে নেবো। তার আগে তো মেয়ের অনেক বই খাতা রয়েছে, তো সেগুলো কোথায় রাখবো
খুঁজে আর পাচ্ছি না। তো নিচেতেই রাখলাম, রেখে এগুলোকে আবার যে খাটের চাদরটা পাতা ছিল সেগুলো চাপা দিয়ে দেবো, না হলে ধরো খাটের ধুলোটা গিয়ে আবার লাগবে। আর আমি যেগুলো ঝাড়া পোছা করে নিয়েছি, এই যে শোকেস, কম্পিউটার টেবিল, এগুলো সব ঝাড়া পোছা করে এই দেখো একটা করে কাপড় ঢাকা দিয়ে দিয়েছি, না হলে ধরো আবার ধুলো হয়ে যাবে, তো আমার ঝাড়ার কোনো মানেই থাকবে না। তার জন্য ওগুলো ঝেড়ে পুছে নিয়ে তারপরে ওর উপরে একটা করে আমি কাপড় দিয়ে দিয়েছি। তো এই দেখো এখন খাটটাকে ঝেড়ে নেবো। তো খাটটা ঝাড়া হয়ে গেলেই আমার মোটামুটি ঘরটা ঝেড়ে নেবো, ঘরটা ঝাঁট দিয়ে নেবো, ঝেড়ে নয় ঘরটা ঝাঁট দিয়ে নেবো, তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা আবারও বলছি, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ভালোবাসা একান্ত প্রয়োজন। তো চলো আমার এতদিনের শখের চাদরটা এখন পাতি। কিন্তু কি বলো তো বন্ধুরা, চাদরটা জানো তো ছোট হয়েছে। চাদরটা যেভাবে বড় হবে ভেবেছিলাম কিন্তু সেইভাবে বড় হয়নি। কিন্তু দেখো দেখো লম্বাই কিন্তু বড় আছে, আরে মানে চওড়াই ছোট হয়ে গেছে, মানে ঝুলছে না গো নিচেই। তো একদম পুরো টাইটই হয়ে গেছে। তো ভাবলাম যে এত দাম দিয়ে নিলাম, তো চাদরটা আমার মোটামুটি দাম নিয়েছে 350। ঘড়ির কাটায় এখন 5টা 15 বাজে। তো আমার খাট গোছানো কমপ্লিট, মানে মোটামুটি সবই কমপ্লিট। এবার ঘরটা মুছে নেবো, তাহলেই হয়ে যাবে, দিয়ে স্নান করতে যাব। তো ঘড়ি আমার ব্যাটারিটা গেছে খারাপ হয়ে, তাই ঘড়িটা দেখাতে পারছি না। তো চলো এখন মুছে নিই। সন্ধ্যা হয়ে গেল তোমার স্নান করতে করতে? হ্যাঁ সন্ধ্যেই হয়ে গেল, কি করবো বল। নিজে দোকান ঘরটা অতখানি ঝেড়েছি, মুছেছি, ঝাঁট দিয়েছি, আবার এসে এই ঘরটা ঝাড় পোছ করেছি, তাহলে হবে না বল। হঠাৎ করে আজ ঝাড়লে কেন? হঠাৎ করে বলতে পুজোর আগে ঝাড়া পোছা করি, এবারে কি বলতো মহালয়া পড়ে যাচ্ছে পরের দিন। এবার মহালয়া পড়ে যাচ্ছে বলে তাই একটু তাড়াতাড়ি করেই আজকে ঝেড়ে নিলাম। মহালয়া পড়ে যাওয়া মানেই তো দেবী পক্ষের, মানে আমাদের দেবী পক্ষ শুরু হয়ে গেল, মানে পুজোর শুরুই হয়ে গেল ধরতে গেলে। তো সেই সময় ঝাড়াঝুড়ি করতে নেই, তাই একটু আজকেই একদিনে আমি এত কিছু করলাম। আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, আমার হাত পা খিল লেগে যাচ্ছে, জাস্ট খিল লেগে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। কিছু করার নেই, করতেই হবে। চলো সন্ধ্যাবাতিটা দিয়ে নিই। এই চাদরটা পেতে কিন্তু ভারী সুন্দর লাগছে। তো দেখো এখানে আমি এখন সন্ধ্যাবেলায় একটু মুড়ি, চানাচুর, কাঁচা লঙ্কা, আদা কুচি, পেঁয়াজ কুচি যে আর শশা, এইগুলো নিয়ে এখন মুড়ি খেতে বসেছি। আর এদিকে যাই মুড়ি মাখতে গেছি, আমার গেছে দুধ উতলে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা আমার দুধ আজকে পড়ে নষ্ট হয়ে গেছে। তো যা খাটনি শরীরে সয় না, তবু খাটতে ছাড়বো না। হাতটাই এত যন্ত্রণা হচ্ছে, হাত পা, তারপরে তোমার মনে হচ্ছে গায়ে জ্বর চলে এসছে খাটনির চোটে। তো চলো আজকে তো রাত্রিবেলা রান্না বান্না করিনি কিছু, বর্মশাইকে বলেছি কিছু কিনে নিয়ে আসতে, কি কিনে নিয়ে এসছে দেখি। আর মেয়ে তো সেই সন্ধ্যাবেলা থেকে ঘুমোচ্ছে। চ চ খেয়ে নিবি চ। আমারও শরীরটা ভালো নেই, কিন্তু আমার ঘুম আসছে না, এটাই হচ্ছে কষ্ট। বলেছিলাম তো রাত্রিবেলা আজকে আর খাবার দাবার বানাতে পারছি না, কারণ কি বলতো এই এতটা পরিশ্রম হয়েছে, যে এত পরিশ্রম হয়েছে তার জন্য আমি বলেছি খাবার বানাতে পারবো না। তো কিছু আনতে বলেছিলাম, তো এই দেখো বিরিয়ানি এনেছে, মেয়ের আর আমার হয়ে যাবে। তো মেয়েও মানে 1 প্লেট তো খেতে পারে না, আমিও খেতে পারি না, তাই জন্য আমাদের এটা বিন্দাস হয়ে যাবে। তো এই দেখো বিরিয়ানি আমাদের ঢেলে নিচ্ছে, আর মনে হয় বিরিয়ানিটার একদম শেষের দিকে, জানো তো। এই দেখো আলুটা, মাংসটা পুরো একদম তলায় লেগে যায় যেরকম, তো সেইভাবে পোড়া পোড়া একটু টাইপের হয়ে গিয়েছিলো, মনে হয় শেষের দিকে বিরিয়ানিটা আমাদেরকে দিয়েছে। তো কি আর করা যাবে। আমার বর্মশাইকে তখন বললে হতো যে বিরিয়ানি না নিয়ে এসে তো রুটি তড়কা নিয়ে এসো, তাহলে ভালোই হয়। তো যা হোক কী করবো, নিয়ে এসেছে, টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে, ফেলে তো দিতে পারি না। খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর এই দেখো এখন একটা প্যারাসিটামল খাবো, কারণ হাতে পায়ে আমার প্রচণ্ড পরিমাণ যন্ত্রণা হচ্ছে। এত খাটুনি চোটে মনে হচ্ছে জ্বর চলে এসেছে, প্রচণ্ড হাতে যন্ত্রণা হচ্ছে, আর শরীরের মধ্যে ভীষণ অস্বস্তি হচ্ছে। তো জানি না রাতে ঘুম হবে কি না। তো যাই হোক চলো আজকের মতন বক এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশি থেকো। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কথা তো
মুখ দিয়ে বেরোচ্ছেই না, তাই তোমাদেরকে দেখাচ্ছি যে এই হাতটা পুরো কনকন কনকন করছে। তবু আমার সংসারের কাজ আমাকেই করতে হবে, কেয়ার করবে তো বলো? আমরা তো এইভাবেই সংসারের টাকা বাঁচিয়ে চলি, নিজেরা করলে একটু টাকা বাঁচবে, পরকে দিয়ে করলে